মতবাদী রাজনীতি। আমরা তো ভেবেছিলাম যে নির্বাচিত সরকারের সময় এটা থামবে, কিন্তু থামলো না। সোহরাব হাসান, ১.৫ বছর আমরা দেখেছি ৯৭টি মাজারে হামলা হয়েছে এবং বাদজাইনি সাংস্কৃতিক প্রতিষ্ঠানও ছায়ানট থেকে উদীচী এবং সংবাদ মাধ্যম ডেইলি স্টার, প্রথম আলোর হামলার কথা যদি আমরা তুলে ধরি, আমাদের টনক আসলে কবে নড়বে? না, ধন্যবাদ আপনাকে এবং কমরেড রহিন হোসেন প্রিন্সকে শুভেচ্ছা। বিষয় শেষ টনক নাড়ার বিষয় না, আর এটি শুধু মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স নয়, এটি আরও বেশি কিছু। ব্যাধিটা অনেক গভীর। এটি হচ্ছে যে মতবাদী রাজনীতি। যে রাজনীতি এই মাজার, দরগা, পীরের আস্তানা, বাউল শিল্পীর গান গাওয়া এগুলো সহ্য করতে পারে না, তারই এই বহিঃপ্রকাশ। তাহলে কি মতবাদের পার্থক্য সহিংসতার বৈধ করার হাতিয়ার হয়ে উঠছে কিনা? আমরা তো তাই দেখছি। আপনি যে পরিসংখ্যান দিলেন ৯৫টি ঘটনা এই অন্তর্বর্তী সরকারের সময়, আর আমরা তো ভেবেছিলাম যে নির্বাচিত সরকারের সময় এটা থামবে, কিন্তু থামলো না। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, হ্যাঁ বলেছিলেন যে মব চলবে না, কিন্তু আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের পর কিন্তু কুষ্টিয়ায় একজন পীর নিহত হলেন, এবং সেখানেও কিন্তু আজকে শাহরি মাজারে হামলার পিছনে যাদের হাত আছে বলে সংবাদ মাধ্যমে এসেছে, কুষ্টিয়ার পীরকে হত্যার ঘটনায় কিন্তু তাদের নাম এসেছে। এবং স্থানীয় রাজনীতি আর হচ্ছে মতাদর্শিক যে তাদের এক ধরনের, এটি বলবো যে অন্ধত্ব, ফ্যাসিজম, কর্তৃত্ব, মানে এর বাইরে তারা কিছু শুনতে চায় না, এর বাইরে তারা কিছু দেখতে চায় না। তারা মনে করে যে বাংলাদেশের পীর, আউলিয়া, বাউল এই সংস্কৃতি থাকবে না। এই সংস্কৃতির পরিবর্তে অন্য সংস্কৃতি যারা বসাতে চায়, তারা তো শাহরি মাজারে হামলা চালাবি, এবং সেটা যে কোনো অজুহাতে, যে কোনো ছলছুতায়। সেখানে কি বলা হয়েছে যে সেখানে মাদক ব্যবসা হয়। ঢাকা শহরে কোথায় মাদক ব্যবসা হয় না? বাংলাদেশে কোথায় মাদক ব্যবসা হয় না? মাদক সেবন হয় না? কিন্তু সেখানে হামলা করার উদ্দেশ্য এক হচ্ছে, এটা একটি, তারা হয় জায়গা দখল, অথবা স্থাপনা দখল, অথবা সামনে ওরস, সেই ওরসকে সামনে রেখে বাণিজ্য,